সারাদিন কষ্ট করে এসে আমায় একটু পানি দিয়ে দেওয়ার জন্য মানুষ পায় না। এই জামালের মা কই গেলি? জামালের মা এই কই গেলি তুই? কুতুব মাইক্রোফোন বন্ধ করো, তোমার মাইক্রোফোনের সুইচ বন্ধ করো। দুই দিচ্ছি সারাদিন তো খালি টট করে ঘুরে বেড়ানো ছাড়া আর তো কোনো কাজ নাই। নিজে তো কোনো কাজ কাম করো না, আবার আমাকে এসে বলতে তো আমি কোনো কাজ করি না। আমি যদি কাজ না করি বাড়ির এতগুলো কাজ কে করে? পাঁচ রান্না করে কে খাওয়ায়? সে গত বছর দেখ জলশ্বাসে ঘর বাড়ি হারাইয়া এখানে এসে অবস্থা তখনই করতে আর তো কোনো কাজ কামি করো না, খালি দুই নাম্বারই করে বেড়াও। এই যা বেশি কথা বলছ। আব্বু আম্মু জলটা করতেছেন কেন? এই বিয়ে গালে কি আর তোর কাজ কি? গাছ কাটা। দিনে কয়টা করে গাছ কাটা? 5টা করে। আজকে করে কাটছো? একটাও না। তুই আগে আসছিস আমাদের ঝগড়া নামাতে। যা তোর কাজ তুই যা। এই যা তুই তারা ডিসকাউন্ট। যাবো তো, আমার কোনো কথা তো তোমার ভালোই লাগবে না। সারা দেশের ছেলেমেয়েরা গাছ কাটা বন্ধ নিয়ে মিছিল করতেছে, আর তুমি তোমার ছেলেরে গাছ কাটার টার্গেট দিয়ে রাখছো। সেদিন যে মাস্টার মশাই চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে বলে গেল দেশে যে জলশ্বাস বাইরে থাকছে তার মধ্যে গাছ কাটাও একটা কারণ। নিজে তো সব কিছু হারাই বসে রাখো, তারপরে গাছ কাটা বন্ধ করো না। তুই আমার গ্যাস দিস না, এগুলো বুঝবি না। জলশ্বাস হয় আল্লাহর কারণে, আল্লাহ যদি জলশ্বাস দেয় তো জলশ্বাস হয়। আরে জলশ্বাস আর গাছ গাছ কাটার মধ্যে কি আছে তুই বুঝবি না। যা শুনো, নিজে যেমন 2 নাম্বার ছেলে কারো 2 নাম্বার বানাইও না। যেমন বাপ তেমন বেটা। ठीक है, बाप की बेटा सिपाही के गुलाम। আরে কুদ্দুস কেমন আছিস? আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম সালাম। এখন পাঁচ কিলোমিটার আসতেছি, আজকে শরীরটা খুব ভালো লাগতেছে। একটা চা দে, কম চা, চিনি একটু বাড়াই দিস। আজকে ডায়াবেটিস একটু কন্ট্রোলে দেখা যাচ্ছে। এই তো চাচা কাপটা দিয়ে নে। তো তোর ব্যবসা কেমন চলতেছে? এই তো চাচা মোটামুটি তো ফ্যামিলি চলতেছে? আলহামদুলিল্লাহ। আরে করেন কই যান? এই তো চাচা বাসায় যাই। বস এক কাপ চা খা। না চাচা চা খাবো না। আরে বস এক কাপ চা খা। মন খারাপ নাকি? আরে চাচা গরিব মানুষের আবার কি মন খারাপ? দুঃখের কথা বলবো কি, গতকাল সন্ধ্যা থেকে এই সমুদ্রের তীরে জাল ফেলাইছি প্রায় 500 গ্রাম। কষ্টের কথা বলতে মুখ পেটে যায়। একবারও মাছ পাই নাই, পাইছি শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। বাড়ির মধ্যে বউ বাচ্চা বসে আছে, আমি এখান থেকে মাছ তুলে বিক্রি করে কিছু টাকা পয়সা নিয়ে কিছু বাজার সদাই করে নিয়ে যাব। ওই টাকা ওই বাজার সদাই করে তারপরে সেই মাল রান্না করে তারপরে আমার পোলা আমার সন্তানরা, আমার 3টা সন্তান আছে, খেয়ে দিয়ে স্কুলে যাবে। কিন্তু সেই সুযোগটা আর হলো না। এখন যাচ্ছি আমি 1 টাকা ছাড়া। আর সামনে সপ্তাহে নাকি আমার সন্তানের পরীক্ষা, 3টা সন্তানের একই সাথে পরীক্ষা। 1 টাকাও নাই। কিভাবে যে আমি এই পরীক্ষার ফি দিব? কষ্টের কথা বলি কাকে? পাশে 1 মুঠো চাল নাই খাওয়ার জন্য। খুব পেটে যায় আমাদের ছেলেদের এই অবস্থায়। কুদ্দুস কে চা দে তো। এই চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সাজ্জাদ কই যাস তুই? আরে চাচা খেতে যাই, আমার খেতে ফসল কাটবো। তো তোর ফসল কেমন হয়েছে? আরে চাচা ফসল এই গত বছর ঘূর্ণিঝড় মুখাইলো, ওই মুখাই লবণের পানি ঢুইকা মনে করেন আমার পুরো জমি শেষ। এর আগে যা ফসল হয়তো তার এখনো অর্ধেক হয় না। তো তুই কৃষি অফিসে যোগাযোগ করিস নাই? আরে কৃষি অফিসের কথা কইতেছেন, আমি গেছিলাম তো। ওখানে ওই যে বীজ টিজ বেচে ওই বীজগুলো মনে করেন যখনই খেতে গেছি ওইটা জমিতে ফসল আগে যাওয়া তো এখন তাই হয় না। এখন যে কৃষক হয়েছে বাইরে থাকবো ওইটাও এখন সম্ভব হবে কিনা জানি না। আরে জমাইবার মা কই যাও? চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। চাচা আমি একটা মাছের ফ্যাক্টরিতে কাজ করি তো, কাজে যাচ্ছি। আবার আপনি প্রতিদিন আমার দোকানের সামনে দিয়ে আসা যাওয়া করেন, আজ পর্যন্ত একটা চাও খাওয়াতে পারলাম না। বসানো হচ্ছে একটা ভালো করে চা খাওয়াবো। তো চা দিবি ঠিকই, কিন্তু বিলটা কিন্তু আমি দেবো। এই চাচা তো আপনার ফ্যামিলি সবাই ভালো আছে? মোটামুটি
মোটামুটি চাচা কোনো রকম। আল্লাহ বান্দারা পেলে কি বলবো ভাই, দুঃখের কথা। সারাদিন লবণাক্ত পানিতে কাজ করি তো, মাছের কাটা পড়বে, হাতে গা হয়ে গেছে। তো আপনার মালিক আপনাদের হাতের মেলা তো লাগবে না। চাচা, মালিকে কি আর আমাদেরকে যে চিন্তা করে? তারা তো শুধু তাদের লাভ নিয়ে চিন্তা করে। তো তোমরা এই চাকরি ছাড়া আর কোনো চাকরি পাও নাই? না চাচা, আমার বাড়ি ছিল আগে সাপুরের দ্বীপে, আপনি হয়তো জানেন না। ওখানে থাকতে আমি ভালো ছিলাম। ওখানে থাকতে আমার অল্পটা জমি ছিল, ওখানে কিছু শাকসবজি চাষ করতাম, দুইটা হাঁস মুরগি পালতাম, ওগুলা ডিম বিক্রি করে, শাকসবজি কিছু বিক্রি করে খাইতাম। কিন্তু দুঃখের বিষয় চাচা, হঠাৎ আমাদের বেরি বার্তা ছুটে আমার ঘর বাড়িটা নদী পাড়ে এসে গেছে। তারপর থেকে আমি আপনাদের আবাসন কেন্দ্রে থাকি। এখানে কি আর চাচা সেই সুযোগটা আছে? তাহলে চাচা যায়, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। আপনি এখানে রাখো।